عن أبي بكر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غزي بالحرام। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব বিশ্ব নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দেহ হারাম দ্বারা প্রতিপালিত তা জান্নাতে প্রবেশ করবে না। বলুন নাউজুবিল্লাহ। কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি আমি? বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে যেই দেহ, যেই জিসিম বডি অর্থাৎ আমাদের শরীর হারাম বস্তু দ্বারা আমরা শরীরকে লালন পালন করলে এই শরীর কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন আপনারা, কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আমরা হালাল উপার্জন করব, হালাল খাবো এবং হালাল ব্যবসা করব, বাণিজ্য করব, চাকরি বাকরি করব এবং হালাল করতে উপার্জন করব। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপে একটি কথা বলে নেন, আর লম্বা বাজার দরকার নেই। আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার শর্ত একমাত্র হলো হালাল খাবার। সুবহানাল্লাহ বলেন। ইবাদত কবুল হওয়ার শর্ত শুধু এটা মনে রাখেন, মা বোন যারা বাড়িতে আছেন আপনারও মনে রাখেন, কারণ আপনার স্বামী কোত্থেকে আনলো, কিভাবে আয় করলো, উপার্জন করলো, বাজার সদাই কিভাবে করলো, সেই খবর মহিলাদের নেওয়ার দরকার আছে। কথা বলেন, আছে না? সন্তান কিভাবে আসলো, যে আমি জানি আমার স্বামী আজকে কাজে যায় নাই, সন্তান কাজে যায় নাই, তার পকেটে টাকা নাই, সুতরাং বাজার সদাই কোত্থেকে করলো, চাল ডাল কিভাবে আনলো, তাকে আমার জিজ্ঞাসা করার একান্ত কর্তব্য, অধিকার, প্রয়োজন, দরকার। যেরকম ঠিক কিনা? কারণ বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা আমার, হালাল খাবার খাও, হালাল উপার্জন করো, হালাল ব্যবসা করো। হালাল উপার্জন, হালাল ব্যবসা, হালাল চাকরি, হালাল পথে উপার্জন করলে এই আহার যখন ভক্ষণ করবে উম্মত আমার, এই হালাল ভক্ষণ পানাহার খাবার তুমি পরিবেশন করার কারণে, তুমি খাবারের কারণে তোমার শরীরটাও হালাল হয়ে গেল। আর যখন ওই হালাল পানাহার করে, খাবার দাবার করে, ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াকে ফিরিয়ে দিবেন না। সম্মানিত সুধী, তাহলে ইবাদত কবুল হওয়ার শর্ত কি? বলেন, ইবাদত কবুল হওয়ার শর্ত কি? হালাল খাবার। আর এই হালাল খাবারটা আসবে আমার কৃষিকাজ থেকে, আমার ব্যবসা থেকে, আমার উপার্জন থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার চাকরি থেকে। তাহলে প্রত্যেকটা জিনিস হতে হবে কি? হালাল। বলেন, প্রত্যেকটা জিনিস হতে হবে কি? আল্লাহর ঘোষণা হলো, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা খাও, আমার দেয়া হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে হারাম পথে উপার্জন, হারাম পথে ব্যবসা, হারাম পথে চাকরি, হারাম পথে খাবার, বেচা কেনা, যাবতীয় যা কিছু আছে সব কিছু থেকে আমাদেরকে বঞ্চিত থাকতে হবে। ঘোষণাটা কার? বলেন, ঘোষণাটা কার? এখন যারা লুডো খেলা, এই হারাম উপার্জনের মধ্যে এটা একটা আছে না? কথা বলে না? এই যে বিভিন্ন ফুটবল খেলা, তারপরে ক্রিকেট খেলা, এটা হয়তো আমরা বেশি বুঝি না, তো আমরা তো শুনি যে এমনও আছে হুজুর, যে ওই লুডো খেলতে খেলতে মোবাইলের মাধ্যমে পর্যন্ত বাড়ি গাড়ি নারী
দোকানপাট টাকা পয়সা সবকিছু দিয়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং মদের ব্যবসা হারাম না হালাল? বলেন, মদের ব্যবসা হালাল না হারাম? জুয়া খেলা হালাল? কি কর? জুয়া খেলা হারাম, আর আমরা খাইতে লাগে বড় আরাম। তো খান, ইচ্ছা মতো খান, কবরে গেলে বুঝবেন কত দানে কত চাল। কথা কোন ঠিক না? এখন ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার। মসজিদে গিয়ে দোয়া করেন, ইমাম সাহেবের কাছে দোয়া চান, কারি সাহেব হুজুরের কাছে দোয়া চান, আপনি খতম পড়ান, মিলাদ পড়ান, সদকা করেন, দান করেন, মা বাবার জন্য ইশারে সওয়াবের মাহফিল করেন। সন্তান বিদেশে গেছে, মুসিবতে পড়ে গেছে, এক দেশ থেকে অন্য দেশে যেতে পারতেছে না, দালালের খপ্পরে পড়ে গেছে, ধরা খেয়ে গেছে। মসজিদে এসে হুজুরের কাছে দোয়া চাইলেন, একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, দোয়া কবুল হয় না, সন্তান মুসিবত থেকে উদ্ধার হয় না। আপনি বা আপনার মেয়ে, আপনার ফ্যামিলির লোকেরা অসুস্থ থেকে সুস্থ হয় না। এরকম আছে না নাই? বলেন আছে না নাই? মুসিবতে পড়লে আল্লাহ আল্লাহ, মুসিবত চলে গেলে কিসের আল্লাহ? কথা বলেন। মুসিবতে পড়লে আল্লাহ আল্লাহ, মুসিবত গেলে আর আল্লাহর কথা স্মরণ হয় না। তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, তোমার জনবল আছে, তোমার ধন সম্পদ আছে, বান্দারে যখন আল্লাহ ধরবেন তোমার ক্ষমতা থাকবে না। কথা বলেন, থাকবে? চোখ রাঙ্গানো কারে দেখান। এইবার ওই যে কথাটা আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে দিয়ে শুরু করি, মনে আছে আপনাদের? আমাদেরই দোষ ভালো যে দোয়া কবুল হয় না। ইমাম সাহেব কি দোয়া করে, দোয়া তো আর কবুল হয় না। আমাদের জগন্নাথপুরে একটা গ্রাম আছে, নাম বলবো না, একজন সরল সহজ লোক ছিলেন, হুজুরদেরকে দিয়া খতম পড়াইছেন যে ওনার স্ত্রী অসুস্থ। খতম শেষ হয়েছে, একটা গরু দিচ্ছেন, জানের বদলা জান। বলেন, জানের বদলা জান। এখন খতম শেষ, হুজুরদেরকে গরু দিয়ে বিদায় দিছে। হুজুররা একটা মাঠে নিয়ে গরু রাখছে, বিকালে কি হবে? বিকালে নিলাম হবে, বিক্রি হবে, সবাইরে খবর দেওয়া হয়েছে। মালিক যখন বাড়িতে গেছে গরু দিয়া, গিয়া দেখে স্ত্রীর যেই অসুখ সেই অসুখের অসুখ আর ভালো হয় নাই, কমে নাই। উনি করছে কি, যে হুজুরা যে জায়গায় গরু নিয়ে রাখছে বাইদা, ওখানে গেছে, গিয়া গরু নিয়ে উনি বাড়িতে চলে গেছে। হুজুররা বিকালে আসছে গরু বিক্রি করতে, নিলাম করতে, গরু তো পাওয়া যায় না, কি করবো? তো খবর খবর নিয়ে দেখলো যে যেই মালিকে খতম করাইছেন ওই মালিক এই গরু বাড়িতে নিয়ে গেছে। সবাই গেল যে গরু তুমি খতম পড়ায় আমরা দোয়া করার জন্য দিলা, হাদিয়া দিলা, তুমি নিয়ে আসলা কেন? আপনারা আবার গরু নিতে আইছেন নাকি? আল্লাহ, গরু তো নিচে নিচে আবার আগো করতে গেছে না, হুজুররা তো আল্লাহ আল্লাহ আল্লাহ। যে কি সমস্যা? যে আমি যেই কারণে খতম পড়ায় আপনাদেরকে গরু দিছি আমার স্ত্রী অসুস্থ, সুস্থ হওয়ার জন্য, কিন্তু আমি বাড়ি খাইসা দেখলাম আমার স্ত্রী যেমন অসুখ ছিল সেই অসুখই রয়েছে। তাহলে এতে বোঝা গেল আপনারা যা খতম পড়ছেন এই খতমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে না। এর লাগে আমি আমার গরু নিয়ে আইছি। নাউজুবিল্লাহ কইতা না? সম্মানিত সুধী, আমাদের দিকে অনেক মানুষের তীর, ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কেরাম, বিশেষ করে যে হুজুরের দোয়া কেন কবুল হয় না, হুজুর বারবার আসে। ওই যে এক লোক বলছিল না, হ্যাঁ, যে আল্লাহর ওলির কাছে আসছে আর দোয়া চাইছে, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন, অনেক দিন চলে গেছে, কয়েক বছর চলে গেছে। প্রতিদিনই হুজুরের কাছে দোয়া চান আর হুজুর বলেন যে আল্লাহ দিবানে। সুবহানাল্লাহ। তো হঠাৎ করে একদিন আসার পরে ওলির দরবারে এইবার বলতে যে হুজুর কি দোয়া করেন, সন্তান তো আমার হয় না। তো ওলি আল্লাহরা মুরাকাবায় মুশাহাদায় বসে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পারে।
কথা বলেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? না বলি আল্লাহদের আমরা বিশ্বাস করি না? আল্লাহর উনি রেখে বললেন, ওগো আল্লাহর বান্দা, তোমাকে যে আল্লাহ সন্তান দিবেন সত্য করে বলো তুমি বিবাহ করছো কিনা? এখন তার মুখে কোনো জবাব নেই, প্রশ্নের উত্তর দিতে পারে না। বারবার আল্লাহর ওলি বলেন, আল্লাহর বান্দা সত্য করে বলো, মিথ্যা বলো না। মিথ্যাও যদি বলো আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। আগে বলো তুমি বিবাহ করছো কিনা। লোকটি আল্লাহর বান্দা বলতেছেন, জি না হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমি এখনো বিবাহ করি নাই। বুঝতে পারছেন? আচ্ছা, বিয়া না কইরা কি বাচ্চা কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে? কথা বলেন। সুতরাং হালাল পথে উপার্জন না করে হারাম পথে উপার্জন করে আপনি যদি ইবাদত করেন, এই ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। বিবাহ না করে সেইভাবে বাচ্চা পাওয়া সম্ভব নয়। বিয়াক্কেলের কারবার। সুতরাং আল্লাহর কাছে দোয়া কবুল হতে হলে আপনার কি হতে হবে? হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হালাল পথে উপার্জন করতে হবে, হালাল পথে ব্যবসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা?